আর আমার বাড়িতে মাঝে মধ্যে যাবা, তোমার এই ছোট বৌমা আদা দিয়ে লাল চা করে দেবে, একটু খেয়ে ঠান্ডাটা সারিয়ে আসবা, বুঝতে পেরেছো আব্বা? বাপ ফচকি রে, তোকে ছেড়ে আমি কোনোদিনও থাকিনি রে, তুই ওই বাড়ি চলে যাবি? মন খারাপ করো না আব্বা, তোমার এই বৌমায় লেগেই আমাকে যেতে হচ্ছে। মামা তাই তুমি আর এই বাড়িতে থাকবে না আব্বা? আমি তাকে আব্বা বলে ডাকবো। কাকে আর আব্বা বলে ডাকবে? তোর মাকে আব্বা বলে ডাকবি। মাকে আব্বা বলে ডাকবে। যেমন কর্ম তেমন তার ফল। তুই মাকে যে আমাকে তাবিজ মাদুরি করে খেপা করে দিতে চাইছিস, সেই জন্যই তো আমি ওই বাড়ি চলে গেছি। কথা বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। দাঁড়া না ফেদা, তো হামরা কামড়ে করছিস কেন? বাবার সাথে একটু কথা বলে যায় নাকি? যা যা নিয়ে যা। আব্বা গো চললাম, আমি বেশক্ষণ দাঁড়িয়ে থাকলে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ আব্বা, মাঝে মধ্যে যাইও আমার বাড়ি। আচ্ছা বেশ ঠিক আছে, যা তুই। এ চো শোনাবো, চো হাট। মানুষের মতো কাজটা করলে তো তুমি। দেখ নারকেল বেগম, যা হয়ে গেছে তা তো আর ফিরবে না, বল। আমার বেটির জীবনটা তো নষ্ট করে দিলা তুমি, বলো শ্বশুর হয়ে। হ্যাঁ তোরা তো একটা সামান্য অন্যায় মেনে নিতে পারছিস না। বাবা, অন্যায় মেনে নেবার মতো হইলে মেনে নিতাম। আগে তো আমরা ছেলে কাই বড় মেয়ের পেট করে দিল, 3 লাখ টাকা জরিমানা দিলেন। সে অন্যায়টা তো মেনে নিলাম। মেনে নিয়েছি কি মেনে নিইনি বলেন? মেনে তো নিয়েছি। তারপরেও আপনার ছেলে আমার বিয়ে হলো, মেয়েকে বিয়ে করলে বাড়ি চলে এলো। এটা কোন স্ত্রী আছে বলো তাই মেনে নেবে? সব জিনিস মেনে নিয়ে যাই না বাবা। আপনার ছেলেকে আপনি শাসন করলেন না, তার সাহস তার হিম্মত বাড়িয়ে দিলেন আপনি। আজকে মেয়েটা যদি তোমার নিজের হতো, তুমি এরকম অন্যায় করতে পারতে মেয়েটার সাথে? পাইতে বলো, অন্যায় করতে পারতে না তুমি। আর ছেলে নিজের ছেলেকে বাঁচাইতে গিয়ে আজ আমার মেয়েটাকে বানের জলে ভাসিয়ে দিলে তুমি। মারে নিজের শ্বশুর হয়ে যদি আমার কপাল পুড়িয়ে দেয়, তাহলে আর কিচ্ছু করার নাই রে মা। জানবো আমার ভাগ্য খারাপ। ছেড়ে দে, যা আছে আমার কপালে তাই হবে, ছেড়ে দে। আর এসব কথা আলোচনা করিস না। বৌমা একটু ধৈর্য রাখো, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। আর মিষ্টি হয়ে কি হবে? মিষ্টি যাওয়া তো হয়েই গেল। নিজের ছেলেকে যখন শাসন করতে পারোনি, মেয়েটাকে যখন বাড়ি থেকে খেতে দিতে পারোনি, তাকে যখন জায়গা কিনে ঘর করে দিয়েছো, বৌমাকে যখন তুমি মেনে নিয়েছো, তখন খুব ভালো করেছো। যাও, আমরা আবার যা ভালো লাগবে তাই করবো। শোন মা, মন খারাপ করিস না। তোর ভাগ্য যা আছে তা হবে, সেটা তো আর কেউ আটকাইতে পারবে না, বল। হ্যাঁ মা, ভাগ্য যখন পুড়ে গেছে পুড়িয়ে যাক মা। কত ভাতারকে ভালোবেসেছিলাম, কত মনে প্রাণে ভালোবাসতাম। সেই ভাতারি যখন গাড়ি লাত মেরে পর পরে চলে গেল, তখন আর কার কথা ভাববো? ওই পুরা ভাগ্যই বেঁচে থাকবো মা, আর কার কথা ভাববো না মা। জানের উপরে মই চেপে গেল মা। ডানো পানাইতে বাড়ি থেকে। হ্যাঁ গো, তুমি আবার কোথায় চললে? আমার মাথা যন্ত্রণা করছে, গপ গপ করছে, আমি লগেনের দোকান থেকে একটু চা খেয়ে আসি। আরে মা, বাবা আবার রাগ করে পালাইছি নাকি বাড়ি থেকে? যাই যাক, আর ভালো লাগছে না আমার। আর তোরও দোষ আছে মা, তুই ঘর মারাই থেকে আমার শ্বশুরকে বিয়ে করলি আবার। তুই যদি বিয়েটা না করতে তাহলে আমার এরকম ঝঞ্ঝাট ঝামেলা আর হইতো না। কি বলতে চাইছিস কি তুই? আমি তো শ্বশুরকে বিয়ে করতে চেয়েছিলাম, ওই তোমাকে বিয়ে করেছে। জীবনটা পুরো শেষ হয়ে গেল আমার, পুরো শেষ হয়ে গেল। কেউ আমার জীবনের ভালো মন্দ দেখলো না, কেউ খুঁজলো না। হ্যালো কেলা যদি মাগি, কেউ ভালো মন্দ দেখলো না মারাছিস, আবার আমাদের দোষ দিছিস কেন তুই? আমি একা একা বেশ এই বাড়িতে সুখে শান্তিতে সংসার করছিলাম, তুই বিয়েটা করে সবকিছু মাটি করে দিলি। তা তুই করলো সংসার, তুই কর, তাহলে আমি বাড়ি ছেড়ে পালাচ্ছি। বল, আমি পালাবো তাহলে বাড়ি থেকে? হ্যালো, তা কাঁদছিস কেন তুই এরকম করে? হ্যালো, তুই যেভাবে কাঁদছিস, ভাতার ওরা কান্দন কাঁদছিস। যদি কারো ভাতার মরে যায়, সে এরকম ধরে কাঁদে না। এরকম ধরে কাঁদছিস কেন তুই? ওই রকম মাঙ্গে ছোড়া মাঙ্গুকে ভাতার রাস্তায় গড়াগড়ি মারছিল, ওলে তোকে কাল থেকে আমি ফুল পারমিশন দিতে বলো। ভালো ভালো ছোড়াকে ঘরে এনে ভরবিল, তোর মনের আশা মিটিয়ে দিবিল। কাঁদিস না লো। মাঙ্গুকে মাঙ্গে ছোড়া 2 পয়সা ইনকাম নাই হলে জন্য আবার তার লেগে কাঁদছে। হ্যালো ছড়ি, চুপ কর না। আমি আছি তো, আমি বেঁচে আছি তো নাকি? এখনো বেঁচে আছি তো আমি। হলো রাস্তায় ভালো ভালো হ্যান্ডসাম আইবড় ছেলে ঘুরে বেড়াইছিল, তুই ওরা কাঁদছিস? বল আমার, আমি এই কদিন থেকে ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আগে আমি ওকে একটু ভালোবাসতাম না, এই কদিন থেকে আমি ওকে মনে প্রাণে ভালোবেসেছি। আমি ভাবতেও পারিনি ও আমাকে এইভাবে কষ্ট দিবে। আগে আমি ওকে ভালোই বাসতাম না, কিন্তু এই কিছুদিন থেকে আমি ওকে ভালোবেসেছি, আর ও আমার সাথে এরকম করলো। এটা পুড়ে গেছে আমার। বল, আমার ভালো লাগছে না, আমার ওকেই ভালো লাগছে। একবার উঠ মা, ওইখান থেকে একবার উঠ, আমার কাছে একটা কথা শুন। কি বল বল, কি বলবি বল। ওই কালো কুকুর ওই মস্তান ছোড়াটাকে একবার আমার কাছে ডেকে আনতে পারবি? আমি যাবো না বালুর কাছে, ও খুব খারাপ ছিল, খারাপ নজরে তাকাই আমার মানে। ঠিক আছে, তোকে যেতে হবে না, আমি ওর কাছে চললাম। তুই রান্না বান্না চাপা, যা করার আমি করবো। কেন তুই আবার ওর কাছে গিয়ে কি করবি? বললো ছুরি, সোজা আঙুলে যদি ঘি না উঠে আঙুল কিভাবে ব্যাকা করে তুলতে হয়, সেই রাস্তা আমার খুব ভালোভাবে জানা আছে। তুই রান্নাটা চাপা গা, আমি এই ক্লাব থেকে একবার ওকে দেখা করে আসি, যা। আর শুন, তুই শ্বশুর ফাটা কুকুর বেটা বাড়ি এলে এসব কথা বলবি না। আমি কোথায় গেছিলাম না গেছিলাম, বুঝতে পেরেছিস তো? বেশ ঠিক আছে, বলবো না, যা। ছি, এইগুলাকে সহ্য করা যায় রে। দাদা, এবার আপনাকে ভোটে জিতে তো এমএলএ বানিয়ে দিলাম, তাহলে এবার আমরা সব রকম ধরনের নোংরামি কুকাজ করতে পারবো তো দাদা? করতে তো পারবি সব রকম কাজ, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, বুঝলি তো? আপনি এমএলএ, আবার সমস্যা কিসের? সমস্যা আসছে বুঝলি তো, আমার থানায় যে ওসিতে আছে না বিক্রম সিং রাঠোর, ওই মালটা একটু খ্যাচকাই আছে। কেন খ্যাটকে থাইলে এবার আপনি সামলাবেন? লাউড়া তোরা কথা বুঝি না কেন বলতো? বলেন বলেন, কি বলছেন বলেন আপনি। আমি বলছি আমি খোঁচাখাচি করছি, ওসিকে অন্য থানায় ট্রান্সফার করি, ঠিক আছে? ওসি যতদিন এই থানায় থাকবে ততদিন নোংরামি কুকাজ করতে তোরা পারবি না। ও মালটা কারো কথা শোনে না, বুঝলি তো? কিছু উল্টো পাল্টা দেখলে ধরে লিগিয়ে লকাবে পুড়ে দেবো, আর আমার কথাও সেরকম শুনবে না ও।
তাই ভাবছি ওকে একটা কেস খাইয়ে দিয়ে এই থানা থেকে অন্য থানায় ট্রান্সফার করবো। আর অন্য থানায় ট্রান্সফার করে দেওয়ার পরে যে ওসি আসবে তাকে মদ ভাঙ খাইয়ে কিছু টাকা পয়সা ঘুষ ঘাস খাইয়ে আমরা নিজের হাতে করে নেবো। আর সেই ওসি আমার হাতে থেকে গেলে তোরা যা মন তাই করতে পারবি। সেই জন্য বলছি অত তাড়াহুড়ো করিস না, একটু ধৈর্য ধরে থাক। আপনি এমএলএ হওয়ার পর তো আমাদের মন মানছে না, মনে হচ্ছে আই বড় মেয়েদের উপরে খাপলা মারি, তাই মনে হচ্ছে। মারবি তো, আই বড় মেয়ে কি বাড়া, বিধবা মেয়ের উপরে খাপলা মারবি, কিন্তু একটু সময় দে, একটু ধৈর্য দে। এখন বাড়া খাপলা মারলে দাদাবাবু সামলাইতে পারবে না। দাদাবাবুকে সামলানোর মতো জায়গায় আসে দে, তারপরে তোরা যা ইচ্ছা তাই করবি। বুঝেছিস তো ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। আর শোন, তোদের পাড়াতে যা 220 কেস ঘটবে, ঠিক আছে, থানাতে জানানোর কোনো প্রয়োজন নাই, তোরা নিজেই হ্যান্ডেল করবি, না পারলে আমাকে ডাকবি। কে দরজা ঠকঠক করছে? আমি গো, ফটকে শাশুড়ি, তোমাদের কালো আছে ক্লাবে? উস্তাদ তোমাকে খোঁজ করছে। দরজাটা একটু খুলো গো, দরজাটা একটু খুলো। মানে আমার আবার কেন খোঁজ করছে? কি রে, কি কেস? এই দাদাবাবু আমাদের পাড়ারই একটা মেয়ে। দরজাটা খুলো বাপ, শোনো বাবা, দরজাটা খুলো। দাঁড়াও দাঁড়াও, ভিতরে এখন মিটিং হচ্ছে, দাঁড়াও। দেখ দেখ দরজাটা খুল, দেখ কি বলছি দেখ। হ্যাঁ দরজাটা খুলে, মিটিংটা কমপ্লিট করলে পরে দরজাটা খুলে হতো না? ধর মানে খুলতো দরজাটা। কি ব্যাপার, কি তুমি এখানে? তোমাদের বন্ধু আমার জামাই ফটকে একটা নোংরামি কাজ করে ফেলেছে, অন্য একটা মেয়েকে বিয়ে করেছে, বিয়েওয়ালা মেয়েকে। দেখি আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে বাপ। সেটা আমরা কি করবো, তোমার মেয়ে কষ্ট পেয়েছে না কি পেয়েছে তোমরা বুঝো গা। কালো কুকুর, এসব কি কথাবার্তা রে? আপনি জানেন না দাদাবাবু, এদের কেস আমি বহু হ্যান্ডেল করেছি, আর আমার ভালো লাগে না। ওগো তোমরা পাড়া ছাতা মাতা, তোমরা যদি হেল্প না করো তাহলে কে করবে গো? এখন যাও যাও, এখন আমাদের মিটিং হচ্ছে, সব পরে হবে, এখন পরে আসবে, যাও। এই মারা, পরে কি আসবি রে? তাহলে আপনি যা করার করেন, আমি কিছু করতে পারবো না। শোনো, এখানে এসো তুমি। আপনি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি কে? কে আপনি? চিনতে পারোনি আমাকে? না চিনতে পারিনি, কে আপনি? আমি হচ্ছি এখনো বুঝতে পারোনি? না, কে বলেন তা? আমি হচ্ছি এখানকার থানার এমএলএ। তাহলে তো খুব ভালোই হইলো। হ্যাঁ, তা তোমার অভিযোগটা বলো কি? অভিযোগটা আমার জামাইকে নিয়ে, বউ থাকতেও বিয়ে করেছে আমার জামাই। তাই নাকি? বউ থাকতেও বিয়ে করেছে? বিয়েটা কাকে করেছিল প্রথমে? প্রথমে তো আমার মেয়েকেই বিয়ে করেছে, আমার মেয়ের আবার একটা ছেলে হয়ে গেছে, এখন অস্বীকার করছে, নিতে চাইছে না, নতুন একটা মেয়েকে বিয়ে করেছে। তাই নাকি? তা তুমি তোমার মেয়ের বিচার চাইতে কোন গ্রাম থেকে এসেছো? তোমার সাথে আর কে কে এসেছে? কেউ আসেনি তো, আমি একা। তুমি একাই চলে এসেছো তোমার মেয়ের বিচার চাইতে? একা কেন আসবো, আমার এইখানেই বিয়ে হয়েছে। কার সাথে বিয়ে হয়েছে? কেন, আমার জামাইয়ের বাপের সাথে বিয়ে হয়েছে আমার। জমায়ের বাপের সাথে বিয়ে হয়েছে মানে? বড় ভাই, এই কেস অনেক ঘাবলা কেস আছে। কি বলছিস এসব তুই? হ্যাঁ দাদা বাবু, যা বলছে ঠিকই বলছে। ওই যে ফটকে বলছে ফটকের সাথে ইয়ার মেয়ের বিয়ে হয়েছে, আর এই আবার ফটকের বাপকে বিয়ে করেছে, সব লাপালাপি হয়ে এক বাড়িতেই থাকে। হ্যাঁ গো, এসব কি শুনছি? কি গো, যা বলছি কি ঠিক? হ্যাঁ ঠিকই বলছে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে নারকেল বেগম। তাহলে নারকেল বেগম, এখন কি চাইছো তুমি বলো? আমি চাইছি ওই মেয়েটা যাতে গ্রাম থেকে পালাক, আর আমার মেয়েকে আমার জামাইলি সংসার করুক। নিজের কোলটা ডাঙ্গা করতে চাইছো, তাই তো নারকেল বেগম? হ্যাঁ, তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করবো। এই সব ব্যাপারে রাত 9টার পর পার্সোনাল ভাবে দেখা করতে হবে। যদি রাত 9টার পর পার্সোনাল ভাবে দেখা করতে পারো, তাহলে আমি এই কেসটার দায়িত্ব নেবো। আমি আমার নিজের মেয়ের জন্য সবকিছু করতে পারবো। তাহলে মনে করে চলে আসবে, ঠিক আছে? কোথায় আসতে হবে, কোথায় কোথায় যেতে হবে? আমি জানি কাকিমা কোথায় যেতে হবে, আমি নিয়ে যাবো তোমাকে। বুঝতে পেরেছো তো? আমার লোক তোমাকে নিয়ে যাবে, আমার বাগান বাড়িতে চলে যাবা, ঠিক আছে? এই গ্রামের শেষ মাথায় যে একটা বড় ক্লাব আছে, ক্লাবের পেছনে যে বাগান বাড়ি আছে, ওইখানটাতে। ওখানে গিয়ে কি করবো দিয়ে আমি? তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখবো। তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু ওই মেয়েটাকে গ্রাম ছাড়া করতে হবে। সে নিয়ে তুমি কোনো সময় একটু চিন্তা ভাবনা করবে না, যা করার আমি করে দেবো। বুঝতে পেরেছো তো? তুমি এখন যাও। ঠিক আছে। বড় ভাই, বিয়লা মাগিও ছাবলা আছে, এর আগেও 2-3টে কানেকশন ছিল। আমিও তো কম ছাবেলা লয়। আজ এমএলএ হয়েছে কি সাদে রে! বহু ঘাটে জল খেতে হয়েছে আমাকে, তবে আমি এই জায়গায় পৌঁছাইতে পেরেছি। আর এমএলএ হওয়ার মানে বুঝিস তো? যত নোংরা কাজের দায় দায়িত্ব সে আমাদের ঘাড়ে এসে পড়ে। সে তো জানি দাদা বাবু। তাইলে এই কটা দিন একটু সাবধানে থাক, আমি ওসিকে অন্য থানায় ট্রান্সফার করি, তখন তোরা যা ভালো লাগবে তাই করবি, বুঝলি তো? আমি সব সামলিয়ে নেবো। ঠিক আছে, তাই হবে। এ টাকলা, চলে আয়। তাহলে বগাটে, ওই মেয়েটাকে আমার ডিরাইলি চলে যাবে, বুঝলি তো? তোকে আমি 500 টাকা দেবো মাল খেতে। ঠিক আছে ঠিক আছে, আপনি দিলেও নিয়ে যাবো, না দিলেও নিয়ে যাবো, আমি কখন নিয়ে যাবো সেটা বলেন। আজ রাত 9টার পরে আমি ফাঁকাই থাকবো। যদি আজকে আসতে চাই তাহলে আজকে লিয়ে আনবি, আর যদি বলে কাল যাবো তাহলে কালকে লিয়ে আনবি। দেখবি, চেষ্টা করবি যাতে আজকে আসে, বুঝলি তো? হ্যাঁ বুঝতে পেরেছি। এ কালুয়া, আসছি রে, আমার একটা আবার উঠপাড়া গ্রামে মিটিং আছে। ঠিক আছে দাদা বাবু, যান। তাইলে বুঝতে পারছো উস্তাদ, প্যাক প্যাক করে ভরে দেবে মারা। যা করে করুক মারা, আমরা যখন করছি তখন ও যে সামালছে, তাহলে ও একটু আধটু করবে না মারা? হ্যাঁ লেওড়া, সে তো করবেই। আমার নাম করে 1 বোতল চুল্লু আনগা জাপানের দোকান থেকে। শুধু চুল্লু না বাদাম ফাদাম নেবো?
বাদাম মারাই না, শুধু চুলুটা আনগা যা। ওকে উস্তাদ, এত কিসের টেনশন তোমার? হ্যাঁ, সে অনেক চিন্তা রে। বলো না ওরা কি চিন্তা? ফয়েটকে যে নতুন বিটা করে এনেছে সে কি মালবে, সেই মেয়েটাকে তো আমি দেখলাম বে কালকে, সব শালা মাথায় টিন ফিন বাস্কো ফাঁসকলি রাস্তা দিকে ছিল। তাই নাকি? হ্যাঁ বে, হেভি জিনিস বে, শর্ট সাইজ মাল না, হেভি মাল। তা চলো বোন একবার দেখা করে আসি। দাঁড়া, মডটা খেয়ে যাবো মারা। বস বস ওখানে বস। গুদমানি ভাই, মেয়েগুলোকে পেঁচি কোথায়, এত সুন্দর সুন্দর মাল, কি জিনিস রে ভাই। 5 ফুট হাইট হবে, যেরকম মাজা সেরকম জিনিস। ফয়েটকের বড় বড়টার সাথে তো তুমি ঘাবলা করলা, আবার ছোট বড়টার উপরেও নজর দিলা উস্তাদ। বাল মুখ অত বকিস কেন বে? তো ভুল হয়ে গেছে তাইলে। ও শালোর নসিবটা খুব ভালো বে, বুঝলি তো? মালগুলোকে মারা যেখান থেকে আনে আনুক, আমি তো একবার করে চেক করতে পেরেছি। বল ফয়েটকে তো কোনো আর বড় বড়টাকে লিখছি না, ওইটাকে লাও কেন তুমি? বানা ছোটটাকে চাপা যাওয়ার কি দরকার? শালাকে না ডাইন হাতে করে মারবো, মাগেটাকে 2-3 বার খেয়ে যেতে হবে, আবার কবার খাবো? चुरा के दिल मेरा গড়িয়া চলি, লগেন বলেছে আর ধারে মাল দিবে না তোমাকে গো গুরু। গুদ মারানি ভাই, তাহলে চাটি পাটি উল্টি দেবো না আমি, ধারে মাল না দিলে আমাকে। লিয়াইবে তাড়াতাড়ি। গুদমানির ভাইয়ের কত বড় হিম্মত, আমাকে বলেছে ধারে মাল দেবো না। সে একবার মেরেছিল না উস্তাদ, বন্দুকের উল্টো পিঠে করে আরেকবার দেবা, একবার সোজা হয়ে যাবে, তাহলে তোমাকে ধারে আবার মাল দেবে। উস্তাদ মালটা ধরো। ঠিকই বলেছিস তো। হবে শালা, তুই বলতে পারিনি যে উস্তাদকে চিনিস তো? তোর পুলি জাম করে দেবে মেয়ে। তা বলিনি, বলেছি তোর পুঁটকির 9টা চুল আছে না, ছিঁড়ে নেবে উস্তাদ। দিয়ে কি বললো? বলছে আমি ধারে মাল দেওয়া বন্ধ করে দিয়েছি, তাই বলছে। তো বললি না যে হবে শালা, মাল না দিলে না তোর বউকে আধেক রাতে ক্লাব ঘরে তুলে আনবে। গুদমানি ছোড়া 2 পয়সা দোকান করে নিজেকে যেন কি মনে করে। গাড়ি লাদ দিয়ে যেদিনকে লাইসেন্সটা কেটে নেবো সেদিন বুঝতে পারবে আমি কি জিনিস। ও ঠক 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 ঠক। ও শোন বগাটে, তো ক্লাবে বস, ঠিক আছে? আমি ফটকির বয়ের সাথে একটু দেখা করে আসি। ঠিক আছে যাও, তাহলে আমি মদটা খাবো। বেশ খা তো। বেশ শোন, তোমার সাথে চ। ঠিক আছে চলো। গুদমারানি উস্তাদ মস্তান বলে যা মন যায় তার করে, যার বউকে মন তখন পাইপ দিয়ে দেয়। শালো ওই পাইপ দিতে দিতে কোনদিন দেখবে আটকে যাবে, আর বেরোবে না দেখবে। তাহলে শোনা বউ আমার, এই ঘর বাড়িটা তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ গো, এই ঘর বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এবার আমার আগেকার বউ খান কি বুঝবে যে লাল সন্ন ধানে 36 চাল হয়। তুমি আর সত্যি করে তাহলে ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবে না? কি যে বালের কথা বলিস বউ, আমাকে কি খেপা কুকুরে কামড়িয়েছে নাকি তাই ওদের সাথে আবার সম্পর্ক রাখবো আমি? ওর আমার কাছ থেকে যত দূরে থাকবে তত আমি শান্তি থাকবে রে বউ। তোর মতো চিনির কাঁয়ালা পাকান যতদিন আমার কাছে থাকবে ততদিন ও বড় মাগিকে আমার কোনোদিনই প্রয়োজন হবে না রে বউ। তুই নিজের স্বামীর ঘর ত্যাগ করে আমার মতো ছেলেকে বিয়ে করেছিস, তোকে যদি আমি কোনোদিনও কষ্ট দিই না তাহলে আমার মাথায় শুকনো বাজ করাম করে পড়ে যাবে রে বউ। ওই রকম কথা বললো না গো, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না, আমিও তোমাকে মনে প্রাণে ভালোবাসি। আমার আগেকার স্বামীর থেকেও তোমাকে আমি বেশি ভালোবাসি এখন। বউ আমার দিকে তাকা, আমি বলছি কি বউ। বললো কি বলবে? বড় মাগিতে একটা ছেলে হয়েছে, ও ছেলে এখন আমার এখন কার আমি এখন নিজেও জানি না, তাই বলছি বউ বেশি দেরি না করে না, চারাম চারাম করে না 2টো ছেলে নিয়ে নিতে হবে তোকে। ছেলেটা কি আমার হাতে? ছেলে ভগবান দিলে ছেলে হবে, ছেলে হোক বা মেয়ে হোক যাও খাবে। তুই বইয়ের বড় হুঁশ বুদ্ধিটা খুব কম। কেন ওইরকম কথা বলছো কেন? ভগবান তো আমাদেরকে ছেলে দিবেই, তার সাথে জোরদার দিয়ে কাজও করতে হবে। সেটা কি রকম জোরদার দিয়ে কাজ করতে হবে মানে? মানে বুঝি না, জোরদার দিয়ে কেন কাজ করতে হবে? না বুঝতে পারলাম না, কি বলো দেখিনি। তার মানে হচ্ছে রাত 12টার পরে। আমি রাত 12টা পর্যন্ত জেগে থাকতে পারবো না, ভাত করবো 8-9টার সময় যা খুশি তাই করবে। গাড় পাকা মারাচ্ছি নাকি? তো মনোযোগ দিয়ে কাজ করতে গেলে রাত 11, 11:30 থেকে চালু করতে হবে। ওই সময় বাড়ির আশেপাশে লোক ঘুমিয়ে থাকে, আর সেই সময়তে তো খালি পেটে অনেকক্ষণ থেকে বলছো বাজারটা করে আনো, রান্না চাপাইতে হবে। বাজারে ব্যাগটা কোথা? কান্না ওই দেখো তোমার পেছনে ব্যাগ। হ্যাঁ শোনাবো, বলো কি কিনবা? 50 মসুরি ডাল নিবে আর 200 গ্রাম মতো কাঁচা ছোলা নিবে। আর কি? তুমি তো ডিম ভাজা খাবা নাকি না সিদ্ধ ডিম খাবা? আমি সাদা ভাজা ডিম খাই না, সিদ্ধ ডিম খাই। তাহলে 4টে ডিম নিবে। আর কি? আর যদি বাজারে যাবে, যদি মাছ কাটা মাছ পাও তাহলে 250 গ্রাম মতো মাছও নিয়ে নেবে। আর কি? আর বাবা তো বেগুন দিয়েছে 4টে, ওই বেগুনে তো হয়ে যাবে। আমি আবার সন্ধ্যাবেলায় বেগুনি দিয়ে মুড়ি খাই। তাহলে 2টো সলি বেগুন নিয়ে নেবে। দেখ মাংমারানি কি কেলা শুধু মাগি, সলি বেগুন দিয়ে আমি বেগুনি করে মুড়ি খাবো? সলি বেগুন জানি না কি করে? কি করে? ও আকাশ থেকে বললি না কি জানি না সলি বেগুন করে মেয়েগুনা? না জানি না কি করে। কি ওই তো তোদের ওই সেন্টারে বলি হুকুত 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 করে বাথরুমে, বুঝতে পেরেছিস? ওই জন্য আমি সলি বেগুন দিয়ে বেগুনি করে মুড়ি খাবো না। ওই বাবা যে বেগুনগুলো দিয়েছে বেগুন দিয়ে বেগুনি করবি। বেশ যাও, তুমি বাজারটা নিয়ে আসো যাও। তাহলে আমি বাজারে আনতে চললাম, তুই বসে থাক তাইলে, ঠিক আছে? বেশ যাও। না আমি হাড়ি বাসন কটা দিয়ে চুলোটা ধরাই গিয়ে। পাঁচু তুমি আবার কিছু একটা ব্যবস্থা করো, তার কারণ বাবা যখন পঞ্চায়েত প্রধান ছিল তখন কিছু করতে পারেনি গো, এখন এমএলএ হয়ে একদম বিশাল পাওয়ার হয়ে গেছে, যা মন তাই করে করে বেড়াইছে।
এই পর্যন্ত 16খানা ছেলে দেখলো আমার লেগে, আমি তো না হু করছি। আমি খালি বলছি যে পরীক্ষাটা হয়ে যাক, তারপরে আমি দেখবো। কিন্তু বাবা তো প্রচন্ড রেগে গেছে। বাবা বলছে পরীক্ষা তো দিবেই দিবি, আগে ছেলে পছন্দ করলে তোর বিয়ে দিয়ে দেবো তাড়াতাড়ি করে। সেই জন্য বলছি পাচো কিছু তো একটা ব্যবস্থা করো তুমি। যেদিনকে ধরে মারা ভুল করে তোর বাপকে ঘুরিয়ে দেবো না, সেদিন বুঝবে আমি কি জিনিস। সারা সুরে বাচ্চা খানকি ছেলের কোনো জ্ঞান আছে? আমি যে তার মেয়েকে ভালোবাসি, খানকি ছেলে আবার মেয়ে দেখে দেখে বেড়াইছে। কি যেন বললো মারা, 50 ডালার চাইতে ডিম বললো তো নাকি? চুপ করে লোক আছে। কি? আর একটা ফেদা যেন কি বললো? হ্যাঁ ফেদা, ছোলা কলাই। মুখ তো লেগে গেল মারা, একটু মুখটা এলি ফেদা। পালিয়ে গেল নাকি লোকটা? চুপ পালানি। কে মারা ফিস করছে মনে হচ্ছে? এই কারা রে? লোকটা আমাদেরকে দেখে ফেলেছে গো। এই কে রে? কি করছিস কি ভেতরে এখানে? যাই করি নেবে তোর কি? আমাকে চিনিস? না, তোকে চিনি কি হবে? আমি এই পাড়াতে নতুন এসেছি রে। হ্যাঁ তা কি হয়েছে, তুই এই পাড়াতে নতুন এসেছিস? তা তোরা দুজনে কে? তোর জন্য কি হবে? আমরা কে না? আমার মনে হচ্ছে তোরা দুজনে ভালোবাসা করি মনে লাই। হ্যাঁ ভয় কি বে বুকা চুদা, তা বলবি তা? তুই বলা কি আগে বল। আমার নাম ফটকে, আমি এই পাড়াতে নতুন ঘর করেছি তোদের পাড়াতে। আগে কোন পাড়া বাড়ি ছিল তোদের? ওই তো খাল পাড়াই। তাই এদিকে কোথায় গেছিস তুই? বাজার আনতে গেছি। তা বাজার আনতে যা, আবার আমাদেরকে ডিস্টার্ব করছিস কেন? ডিস্টার্ব করবো কেন রে মারা? তোরা প্রেম করছিস তাই তো আমি মুহূর্তে বসে দেখে ফেললাম। আমি যেমনি জিজ্ঞেস করছি, ভয়ের কিছু নাই তো, প্রেম ভালোবাসা বিন্দাস করবি। আমি আছি তো মারা, আমিও তো প্রেম করে বিয়ে করেছি বিয়েওয়ালা মেয়েকে। কি বলছো গো? তুমিও কি বিয়েওয়ালা মেয়ে নাকি? বলো আমি এখন বিয়ালা মেয়ে কেন হবো? আমি আই বড় মেয়ে। সরি মিস্টেক হয়ে গেছে। তা বন্ধু তোমার নামটা কি বন্ধু? ভয়ের কিছু নাই বন্ধু, নামটা বলো। আমি তোমার বন্ধু হয়ে তোমার পাশে সারা জীবন থাকতে চাই। মিষ্টি কথা বলছি না তো, পরে আবার কোনো সর্বনাশ করবি না তো? না না, আমি এরকম ছেলে লাগে ভালোবাসা করে তাকে আমি সাপোর্ট করি। তোর আমি ক্ষতি করবো ভাবলে কি করি তো? ঠিক বলছিস তো? হ্যাঁ রে ভাই সত্যি বলছি, নামটা বল। আমার নাম হচ্ছে পাঁচু। পঁচু না পাঁচু? পাঁচু রে মারা। ও আচ্ছা, তাহলে শুনে একটা কথা বলি, যদি প্রেম করতে অসুবিধা হয় ডাইরেক্ট আমার বাড়ি চলে যাবে। কোথায় আপনার বাড়ি? ওই যে দেখতে পেয়েছিস ওই বাড়িটা। তাহলে প্রেম করার সুবিধা বলে আমাকে যাবি। হ্যাঁ বেশ ঠিক আছে। তাহলে প্রেম কর, আমি বাজারটা করে নিয়ে আসি। বেশ যাও। হ্যাঁ গো, আমার কাউকে কিছু বলবে নাকি? কি জানি মারা, গুদমানি ভাই কি করবে। এখন বাড়ি যাও তুমি, কালকে আবার দেখা করবে আমার সাথে। বেশ ঠিক আছে। আমার কখন বাজার করতে গিয়েছে, মনে বাজারটাকে মাথায় করে তুলে আনবে। 2 ঘন্টা হলো এখনো বাড়ি আসার কোনো নাম নেই। কি লাচুদা মিনছি আমার। কি বৌদি কেমন আছো? কে আপনারা? আপনাদেরকে তো চিনতে পারলাম না। চিনতে পারেনি বৌদি? না, কে বলেন? আমরা হচ্ছে এখানকার যে এমএলএ আছে তারই সাঙ্গপাঙ্গ। সাঙ্গুপাঙ্গু মানে? বুঝো না? না কি? আমরা হচ্ছে এখানকার পার্টির লোক, বুঝতে পেরেছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি। তা কাকে দরকার কোন এখানে আপনার? তোমার স্বামী ফটকে কই? ও তো বাজার আনতে গিয়েছে। তাই নাকি? হ্যাঁ। তো ওই ছোড়াটা তো দুটো বিয়ে, তুমি ওকে বিয়ে করলা কিসের লেগে? ওর তো বউ ছেলে আছে। আর বলো না ভাই, ওকে ভালোবেসে বিয়ে করেছি। তোমাদের মাথায় কি ভূত মুত আছে না? তোমাদের মাথা খারাপ না তোমরা পাগল? আমরা নিজেও জানি না। কেন? বিয়েওয়ালা ছেলেকে আবার কেউ বিয়ে করে? ছি ছি ছি, তুমি যা ভুল কাজ করেছো। এখন কত আই বড় হ্যান্ডসাম ছেলে দৌড়ে বেড়াচ্ছে। এই আমাকেই দেখো না, আমার 33 বছর বয়স, এখনো পর্যন্ত আমি বিয়ে শাদী করিনি। রংখানা দেখেছো গায়ের আমার একদম পাকা আমের মতো। কত বউ ছিল, তাও তুমি কেন বিয়ে করলো ওকে? আগে ওর সাথে আমার ভাই বোনের সম্পর্ক ছিল, তারপরে আস্তে আস্তে ও আমাকে ভালোবেসে ফেললো, দিয়ে আমাকে বিয়ে করলো। ভ্যাবলা, তাহলে বুঝতে পারছিস শালা কত বড় ইল্লত খবিস মাল। ভাই বোনের সম্পর্কটাকে বয়স সম্পর্কই বদলে দিয়েছে। হ্যাঁ উস্তাদ, ও শালা তো ওইরকমই লচ্ছর মাল শালা, মেয়ে দেখলি লাল পরে ওর। ও শালা ওইরকমই নোংরা ছেলে ওস্তাদ। দেখলে না বগাডির বোনকে প্যাট করে দিয়ে 3 লাখ টাকা জরিমানা দিল। আবার এই মেয়েটা আলাভোলা মেয়ে গো ওস্তাদ, যে কেউ ফাঁসিয়েছে মনে হয়। তোমরা যে জেনে শুনে কেন এত বড় বড় ভুলগুলা করে বসো, আমরা কিছুই বুঝি না গো। কত সুন্দর রূপ তোমার, কত সুন্দর জৈবন তোমার, আর তুমি কেন ওই চরিত্রহীন নোংরা ছেলেটাকে বিয়ে করলিলা? কি করবার বলো, ভালোবেসে ফেলেছিলাম না। ভালোবাসা ঘরে যখন অভাব ঢুকবে না, ভালোবাসার জানলা দিয়ে পালাবে তখন দেখবা। ওর বাবাটা আজ বেঁচে আছে বলে তাই, যদি ওর বাবাটা কালকে মরে যায়, দুটো বউকে খাওয়াবে কি করে? আবার একটা ছেলে হয়েছে ওর, এমনিতেই তো চারানা ইনকাম নাই কো। ঠিকই বলছে বৌদি, চরম অন্যায় করেছো তুমি ওকে বিয়ে করে। বাড়ি কোথা তোমার? নতুন আটটা না, মঙ্গলকর বাড়ি। তোমার স্বামী কি করে? দুবাই হলুদ মরিচের ব্যবসা করে। ছি কত বড় অন্যায় করেছে দেখে নিয়া। তোমার স্বামী দুবাই হলুদ মরিচের ব্যবসা করে, আর তুমি এই রাখালটাকে বিয়ে করলিছো? ভুল তো হয়েছে ভাই, কিন্তু এখন তার কিছু করার নাই। এখন তো আমার আগেকার স্বামী আমাকে নেবে না, আর ওর কাছে চলে এসে ও আমাকে আর ছাড়বে না। ও শালা বিশাল বৈদ্য, খালি মেয়েগুলাকে লিয়ে নেওয়া সর্বনাশ করে ও। উস্তাদ, মেয়েটাকে দেখে বুঝতে পারছি না ভালো ভদ্রলোকের ঘরের মেয়ে, বুঝতে পারছি তো। এই রাখালের পাল্লায় ও পড়ে গেছে বলে তাই, রূপ চেহারা দেখো না, মনে হচ্ছে একবারে কাশ্মীরের আপেলের মতো চেহারা মেয়েটার। সত্যি তাই রে, একদম অপূর্ব সুন্দরী রূপসী। আমার জীবনে এরকমই মেয়ে আমি প্রথম দেখলাম। যদি কিছু মনে না করো, তোমার নামটা জানতে পারি আমি? রূপা। রূপা কি? রূপা টাইটেলটা কি? বেগম, রূপা বেগম আমার নাম। রূপা বেগম, তাকাও আমার দিকে। যদি কিছু মনে না করো একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো।
ওয়া তো দুটো বউ, ঠিক আছে? যদি তোমার সাথে কোনো রকম ঝামেলা ঝগড়া অশান্তি করে, ঠিক আছে, আমরা আসবো মাঝে মধ্যে, খবর নিয়ে যাবো, আমাকে বলবে তুমি। বেশ ঠিক আছে, তাহলে আপনার নামটা? আমার ভালো নাম হচ্ছে আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ? অত দূর যদি না বলতে পারো তুমি আমাকে হাবুল বলেই ডাকবে। বেশ, তাহলে তোমাকে আমি হাবুল বলেই ডাকবো। তা কল পায়খানা বাথরুম হয়ে গেছে তো তোমাদের? না না, আমার শ্বশুর বলেছে যে বসিয়ে দেবে কয়েকদিনের মধ্যে কলটা, পায়খানাটা কোন দিবে না, কলটাই বসিয়ে দেবে বলেছে। পায়খানা দেবে না তো হাঁকবে কোথায় মানুষ? শ্বশুর তো দিতে চাইছে, শাশুড়িটাই তো তেতাস, ওই দিতে দিচ্ছে না, ওই কাটি জিড়ি বিড়ি ঝগড়া করছে। ঠিক আছে, পায়খানাটা আমরা পার্টি থেকে দেওয়ার ব্যবস্থা করে দেবো তোমাকে, বুঝলি? বড় ভাইকে বলবি একটা পায়খানার ব্যবস্থা করে দিতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলায় যাবো, তাই গিয়ে বলে দেবো। তাহলে বসো, ঠিক আছে? আমরা আসছি, আবার পরে এক সময় আসবো, হ্যাঁ, যখন ফাঁকা পাবো। একটু চা জল খেয়ে গেলে হতো না? না না, পরে খাবো। সে ছোঁড়া আবার বাজার আনতে গেছে, চলে এলে আমাদেরকে দেখলে আবার সন্দেহ করবে। তুই কি বলছিস রে, চা খাবি? না না, আজকে আর খাওয়ার দরকার নাই, আবার তো আসবো আমরা। তাহলে রূপা বেগম তুমি বসো, আমি মাঝে মধ্যে আসবো তোমার সাথে দেখা করতে, হ্যাঁ? বেশ ঠিক আছে। চড়ে হাট। হ্যাঁ ওস্তাদ, চলো। ওরা কি যা বললো তা কি সত্যি? বাড়ি আসুক, ওকে একবার জিজ্ঞেস করবো আমি। উস্তাদকে মারা ভগবান কি দিয়ে তৈরি করেছে ভগবানই জানে। আমার মন বলছে বান্দর কই থেকে শিব করে দিয়েছে। এই কাকে কি বলছিস বে? উস্তাদ তোমাকেই বলছি। কেন মারা আমাকে এরকম কথা বলছিস কেন? ফটকের বইয়ের সাথে এত সুমিষ্টি ব্যবহার করলা কিসের জন্য একটু জানতে পারি উস্তাদ? ফটকের বইয়ের সাথে কেন সুমিষ্টি ব্যবহার করলাম শুনবি? হ্যাঁ উস্তাদ, জানতে ইচ্ছা করছে। তাহলে শোন, ফটকের বইয়ের রূপ চেহারাটা দেখলি তো? হ্যাঁ দেখলাম তো, একবারে টকটকে। ও হচ্ছে ভালো ঘরের ভালো বংশের মেয়ে, ও রাখালের পাল্লায় পড়ে গিয়েছে বলে তাই। আর ওইসব মালকে খেতে গেলে আগে চটিয়ে দিলে হবে না, চটিয়ে বটিয়ে দিলে পারে না, আর ও লাইনে আসবে না। তাই নাকি? ওকে আমি ধীরে সুস্থে আমার ভালোবাসার জালে বন্দি করব। তারপরে আস্তে আস্তে ওর স্বামীকে ওর মন থেকে আমি মুছে ফেলবো। তারপরে ওই মেয়েটাকে আমি বিয়ে করবো, যা হবে হবে মারা। কি বলছো উস্তাদ? তোমার সাথে বিয়ে হলে 3 বার বিয়ে হয়ে যাবে যে মেয়েটার? ওই মেয়েটা আমার এই বুকে তীর মেরেছে। তোমার যা বাবা বানা মানবে তো? ওইটাই তো এক এক সময় আমার টেনশন হচ্ছে। আর না মানে না মানবে, লি পালাবা অন্য গ্রাম দিয়ে। মেয়েটা মারা খুব সুন্দর বে, ওই শালার ফাঁপড়ে পড়ে চলে এসে মেয়েটার রং দিকে বুঝতে পারছি না, কথাবার্তায় বুঝতে পারছি না, ভালো বংশেরই মেয়ে বে। তাহলে তুমি সত্যি করে বিয়ে করবা ওস্তাদ? মালটাকে দেখে যে থাকতে পারছি না যাবে আমি। আর ওই শালার টেংলি চিদা ওই মালটাকে ইউজ করবে, তাও তো আমি সহ্য করতে পারবো না। করিলাও মারা, যা হবে হবে। এই ব্যাপারটা আবার বড় ভাইকে বললে দেখি কি বলে। খবরদার উস্তাদ, এমএলএ সাহেবকে এই কথা বলতে যেও না। কেন বে, কি হবে? ওকে তো আপনি ভালোভাবেই চেনেন, ও শালা হচ্ছে 83 মাল। এই মেয়েটাকে দেখলে ও ছাড়বে না, একবার চেক করে দেখবে ও। ঠিকই বলেছিস, তোকে বলবো না লাই। না না, খবরদার, ওকে এসব কথা বলাই যাবে না। আচ্ছা বেশ ঠিক আছে, চো। কি বল মুকু বাতার রে, বাজার গিয়েছে তো গিয়েছে, এমনি বাজার থেকে মাথায় করে তুলে আনবে। 2 ঘন্টা হয়ে গেল, এখনো বাজার কোনো নাম নাই। ছি 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 ছি, ভাতই বা কখন রাঁধবো, তরকারি বা কখন রাঁধবো, কখনই বা খাবো? হ্যাঁ, বাজারটা আমাকে দিয়ে যা বাজ পড়া, তুই তো যেমন তাই করগা, তা নাই কো। ছি, আজকে আমি ভাত রাঁধবো না, দেখ যে কোন আসবি আই, তুই এটা আমি বসলাম। বাপুরাম বাপুরে, কোথায় যাবি সাপুরে? আই বাবা দিকে যা, দুটো সাপ খেয়ে যা। ইরি বড়া বউ আমার কি রেগে চলে গিয়ে, সেই সাথে চোখ নাই, মুখ দিয়ে ছবল মেরে দিল আমাকে কোনি। বউ মারা কোনা ঘুরে বসলো কেন, কি ব্যাপার? কি গো চুলগুলি পাকিয়ে? শোনা বউ, রাগ করেছে নাকি? আর বলিস না বউ, জঙ্গলের পায়ে যাচ্ছিলাম, আমাকে আরেকটু হলে সাপে কামড়ে দিল। মিথ্যা কথা বলে জায়গা পেছনে নাকি তুমি? তাহলে কামড়ে দিলে তোর খুব ভালো হতো নাকি? সাপটাকে মারবো, মেরে তবে তাই ফোনালি, আর কদিন গেলে তারপর আমাকে কামড়াবে, তা মেরে আসতে দেরি হয়ে গেল বউ। আর তুমি বিশাল চ্যাংড়া বলো, ডুবি ডুবি বেশি জল খেও না, সব আমি বুঝতে পারছি। শোনা বউ, কি বলছিস রে? কিছু তো বুঝতে পারছি না। বুঝবা, সব বুঝিয়ে দেবো রাত্রে। দাও বাজারে ব্যাগটা দাও। কি বুঝাবি রাত্রে তো? কিছু নয়, যাও। কখন চুলো ধরিয়েছি, চুলোটা নিমে পানি হয়ে গেল। আল্লাহ সাহেবের বেটা হেলে দিলে আইসে। কি ব্যাপার বড়া, বউ হঠাৎ করে আমার পানে বিগড়ে গেল এইভাবে? কেউ কি কিছু বলে গেল নাকি বড়া ওকে? কই রে শোনা, বলছি বাড়ি থেকে এসেছিল নাকি? না, কে আবার আইলি বাড়িতে? ওই মানে ভাইদের লেগে দেরি হয়ে গেল রে। বলছি তাড়াতাড়ি রান্নাটা করো, আমি একটু আসি, ঘুরে আসি। যাও, যেখানে মন যাবে যাও, আমার আবাকে বলা কি দরকার? ই বড়া বউ, তোর কি হলো কি রে? কিছু হয়নি, তুমি যেখানে যাবে যাও। ছি বড়া, বাজার টাইমটা দেরি হলো বলে বউ বড়া রেগে গেল। মারানি মাগি, সে আনার সমস্ত মেয়ে ঘরের বাইরে চলে গেছে, তুমি এর মা হয়ে সেটা খেয়াল রাখতে পারিস না? তা খেয়াল রাখিনি নাকি? ওই যে বললো বান্ধবীর বাড়ি গেছি, এখনই আসছি। বান্ধবীর বাড়ি গেল, তা আসতে দেরি হয়েছে কেন? তোমার সবাইতেই তাড়াহুড়ো, আসবে তো, গিয়েছে যখন ঠিকই বাড়ি আসবে ও। আমি একটা এমএলএ, আমার একটা মান সম্মান আছে, আমার মেয়ে যদি দুম করে কিছু করে বসে না, আমার প্র্যাকটিস ডাউন হয়ে যাবে মারা। কেন, আমার মেয়ে কি করলো? হ্যালো মাগি, আমার কাছে হালকা পাতলা খবর আসছে, কোন একটা ছোড়ার সাথে পাঁচু নাকি নাম, তার সাথে ফষ্টি নষ্টি করছে। মা, ও মা, কি রে, কোথায় গেছিলি কোথা তুই?
তোর বাপ ঝাপাই ঝুলছে বাড়িতে তখন থেকে। আমি তো বললাম আমি রিয়াদের বাড়ি যাচ্ছি, তা বাড়িতে ঝাপাই ঝুলার কি আছে? সেটা তোর বাবা বুঝে? কি বললো বুঝতে পেরেছো তো? অত আমার বুঝি দরকার নাই, হুটহাট করে যেন বাড়ি থেকে না